দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হলো তাজা বোমা। গোবর্ধনপুর এলাকায় আইএসএফ এর অঞ্চল সম্পাদক হাবিবুল রহমানের বাড়ির সামনে উদ্ধার হয়েছে এই বোমা। আইএসএফ করে তাই ভয় দেখাতে বোমা রেখেছে তৃণমূল, অভিযোগ করছেন হাবিবুল। নিজেরাই বোমা বাড়ির সামনে রেখে অন্যকে দোষারোপ করছে আইএসএফ, পাল্টা আবার তৃণমূল। বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ির সামনে উদ্ধার হয়েছে তাজা বোমা। গোবর্ধনপুর এলাকায় আইএসএফ এর অঞ্চল সম্পাদক হাবিবুল রহমানের বাড়ির সামনে উদ্ধার হয়েছে এই তাজা বোমা। ঘটনাস্থলে এসেছে পুলিশ, বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে। ২৬-এর পর তো এই কেন্দ্রীয় সরকারই থাকবে না। এবছর পশ্চিমবঙ্গে ভোট থাকলেও দিল্লির সরকার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওর অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না, পাল্টা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা যদি 420 হন কেউ কেউ, আমি কিন্তু 440 ভোল্ট। যত ভয় দেখাচ্ছে 440 ভোল্টেজ, ভয় দেখানো কথাবার্তা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কার জন্য স্পেশাল ২৬ সেটা পরিষ্কার হয়ে যাবে সামনের বিধানসভা ভোটেই। কিন্তু এই ২৬ নিয়েই এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। 26-এর পর তো এই গভর্নমেন্টই থাকবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট। ওনার অনেক দিনের স্বপ্ন মোদিজিকে সরাবেন, জীবনে পারবেন না। ইতিমধ্যে এসআইআর বিরোধিতার সুরকে পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অবধি নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এবার তার মুখে শোনা গেল বিশ্বব্যাপী প্রচারের কথা। অনেক ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে, আমরা কিন্তু এখনো মুখ খুলিনি। ভদ্রতা করেছি, পার্লামেন্টও চালাতে দিয়েছি। আমায় আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করি। ইন্ডিয়া এই ডেমোক্রেটিক সেটআপ আর ডেমোক্রেটিক কালচার নিয়ে দরকার হলে ওয়ার্ল্ড ওয়াইড আমি প্রচার করব। কদিন আগে বিহারে ভোট হয়েছে, 243-এর মধ্যে 282 বিজেপি পেয়েছে। দিল্লিতে 27 বছর পরে ফজরিওয়াল হেরে গেছে, বিজেপি জিতেছে। এবারে চিটিং তৃণমূল হারবে, বিজেপি জিতবে। বিজেপিকে পশ্চিমবঙ্গে জেতাতে এসআইআর করছে নির্বাচন কমিশন, এই অভিযোগ প্রথম থেকেই তুলে আসছে তৃণমূল। ভোট যখন দোরগোড়ায় তখন এদিন ফের একযোগে কমিশন ও বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ করব, যদি ক্ষমতা থাকে জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্টে তুলে নির্বাচন করুন, ফ্রি অ্যান্ড ফেয়ার। কিন্তু যদি মনে করেন টু ডিমোলিশ দ্য ডেমোক্রেসি, টু বুলডোজ দ্য ডেমোক্রেটিক রাইটস অফ দ্য পিপল, then please understand that nobody will be spared. People will reply one day. এসআইআর এর নাম করে সর্বনাশী খেলা খেলছেন, সর্বনাশগ্রস্ত লোকগুলো। এরা আদৌ এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে কিনা আমি জানি না। জঙ্গিদের মতো কথাবার্তা, ক্ষমতা হারানোর ভয়ে উন্মাদ হয়ে গেছে। 15 বছর কাজ করার পরেও, 500 ভাতা বাড়িয়ে দেওয়ার পরেও এত ভয় কেন? এটা ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত। ফাইনাল ভোটার লিস্ট বেরোলে এই খালা মমতাকে বলতে হবে যে আমি ভোটে লড়বো না। উনি প্রাক্তন হবেন, উনি জানেন। আপাতত সবার নজর পশ্চিমবঙ্গের ভোটের দিকে, কিন্তু ২৬-এর পর কেন্দ্রে কি হবে, কিসের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুমন ঘরাই, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। জোট চর্চা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে ফের একবার তপ্ত হলো কলকাতা পুরসভার বাজেট অধিবেশন। তৃণমূলকে আক্রমণ শানালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, পাল্টা আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। মঙ্গলবার ছিল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের শেষ দিন। এদিনও একাধিক ইস্যুতে চলল শাসক বিরোধী তরজা। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে উঠে জলাভূমি ভরাটের অভিযোগ নিয়ে সরব হন সজল ঘোষ। পাল্টা বিজেপি কাউন্সিলরের আনা অভিযোগ অস্বীকার করেন মেয়র। জলা বোঝানো হবে না, জলা বোঝানো হচ্ছে না। আনন্দপুরের জলাটা যদি বোঝানো না হতো তাহলে ওখানে 27 জনক 40 জনক মানুষের মৃত্যু হতো না স্যার। এরপর তর্কের বিষয় হয়ে ওঠে কুর্সি। আমি অপোজিশন ওইখানটা বসতাম, যেখানে সজল বছর ঠিক ওই চেয়ারটা আমি বসতাম। তোমরা এখানে আসতে পারবে না, তোমরা আসতে পারবে না একটা কারণে তোমরা আসতে পারবে না, সেটা হচ্ছে যে তুমি তোমার সংস্কৃতি চেঞ্জ করেছো। গান্ধীবাদ, সুভাষবাদ, জিন্দাবাদ বলো। যাই হোক কংগ্রেস থেকে বেরিয়ে এসে সিপিএমের বিরুদ্ধে লড়াই, কংগ্রেস মারছে, সিপিএম মারছে। সেই সময় কিছুদিন আমাদের অটল বিহারী বাজপেয়ীর সাথে আমাদের একটা ছিল। তার মানে এই না যে আমরা বিজেপি করেছি,
ওরা যেরকম নিজেদের কাপড় চেঞ্জ করে বিজেপি করেছে, আমরা তৃণমূল কংগ্রেসই করেছি। দরকারে আমরা কিছুদিন অ্যালায়েন্সে ছিলাম, স্যার আমরা ইউপিএ যেরকম অ্যালায়েন্সেও তো আমরা ছিলাম, বহুদিন ছিলাম। না না, মেয়র না, মেয়র হবে না, কোনোদিনই মেয়র হবে না। আমার দল আদর্শচ্যুত হয়েছিল, মেয়র আদর্শের কথা বলছেন। আমার বক্তব্য হচ্ছে আজ থেকে 15 বছর আগে, 20 বছর আগে তখন কি বিজেপি গোটসেবাদী তখন ছিল না? যদি ছিল ওনার কথা অনুযায়ী, আজ যদি থাকে তাহলে তখনও ছিল। তাহলে সেদিন গোটসের হাত ধরতে ওনার যন্ত্রণা হয়নি, গোটসেকে তখন সমাজসেবী মনে হয়েছিল, আজকে গান্ধীজির খুনি মনে হচ্ছে। জোট থেকে দল বদল, নানা ইস্যুতে চড়তে থাকে তরজা। শোনো, কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। কারোর সাথে জয়েন্টলি যাওয়া মানে নিজের আদর্শ ছাড়া নয়। নিজের আদর্শ ছাড়া যখন গান্ধীর থেকে গোডসের দিকে যাওয়া হয় তখন আদর্শ ছাড়া। তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বামেরা। দুজনেই তো তাই, প্রত্যেকে ওরা দুজনেই তো দলবদল। মেয়র সাহেবও তো কংগ্রেস ছিলেন, কংগ্রেস থেকে টিএমসি, আর বিজেপিও তাই, সেই অবস্থাটাই হয়েছে। এটা কি বলবো, এটাই হচ্ছে সিস্টেম। মানুষের কাছে প্রকাশ করছে তাদের ভেতরে একটা সামনে লোকালয়ের সামনে দূরত্ব, ভেতরে ঠিকানা। জোট তরজা থেকে জমি ভরাট, একাধিক ইস্যুতে তপ্ত হল কলকাতা পুরসভা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ইচ্ছাকৃতভাবে মামলার জটে আটকে রাখা হয়েছে আরবি সহ 2টি বিষয়ের শিক্ষক নিয়োগ। দ্রুত আইনি জট কাটিয়ে প্যানেল প্রকাশের দাবিতে মঙ্গলবার রাস্তায় নামল মাদ্রাসার আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল। সামনে ইলেকশন নির্বাচন রয়েছে, তার পূর্বে আমাদের সমাধান না করা হয়, এই পরিকল্পনা, এই বঞ্চনার অবসান না ঘটে, তাহলে সেক্ষেত্রে আমাদের বৃহত্তর আন্দোলন হবে। বিধানসভা ভোটের মুখে ফের রাস্তায় নামল চাকরি প্রার্থীরা। আরবি সহ 2টি বিষয়ে দ্রুত প্যানেল প্রকাশের দাবিতে এদিন মিছিল করল মাদ্রাসার চাকরি প্রার্থীদের সংগঠন অল বেঙ্গল অ্যারাবিক ফাউন্ডেশন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত হলো মিছিল, উঠল দ্রুত প্যানেল প্রকাশের দাবি। চাকরি প্রার্থীদের দাবি, 2023 সালে মাদ্রাসা কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, সেখানে বাকি সব বিষয়ে শিক্ষক নিয়োগ হলেও মামলার কারণে আটকে রয়েছে আরবি সহ 2টি বিষয়ে 656টি পদে শিক্ষক নিয়োগ। চাকরি প্রার্থীদের অভিযোগ, মাদ্রাসা কমিশনের ভুলেই এই মামলা হয়েছে আদালতে। 2023 সালে পরীক্ষা দিয়েছি, 3 বছর হয়ে গেল। মাদ্রাসায় বিভিন্ন ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হলেও পরিকল্পিতভাবে অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিকটাকে একেবারে কোর্ট কেসের বাহানা দিয়ে সেটাকে বন্ধ করে রাখা হয়েছে। মাদ্রাসার যেটা ব্যাকবোন, সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটাকেই পরিকল্পিতভাবে বন্ধ করে রাখা হয়েছে। তারই প্রতিবাদে আমরা বহু জায়গায় এসেছি, তারই আজকের একটা খণ্ডচিত্র দেখছি আপনারা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে এদিন দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। এরা রাস্তায় ভিখারির মতন বসে আছে, আর যে দাবিটা নিয়ে বসে আছে ন্যায্য দাবি, আজকে এরা নিয়ে রাস্তায় বসতো না যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে ওয়াদা যদি পালন করতেন। ভালো খবর না আসছে এরা ততক্ষণ এই জায়গা ছাড়বে না। যদি রমজান মাস এসে যায়, আপনার সাধারণ মানুষকে দেখবে এদের পাশে বসে আছে, এই রাস্তার বন্ধ করে আমরা ইফতার খুলবো, নামাজ পড়বো। বুধবার মাদ্রাসা কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। আন্দোলনকারীরা চাইছেন আইনি জট কাটিয়ে দ্রুত হোক নিয়োগ। সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।